ভাই, আলোচনার শুরুতেই আমি একটা কথা বলি আপনাদেরকে। সময় অত্যন্ত প্যাকেটিং, সেজন্য আমি সময়টাকে নষ্ট করতে চাইবো না, আর মধ্যে কোনো কথাও বলবো না। পবিত্র কোরআন এটা কার কিতাব বলেন দিদিন? আমরা সকলেই জোরে সরে বলি আল্লাহর কোরআন। এই কোরআনকে কারা কারা সম্মান করেন? যারা হাত তুলে নেয় তারা কোরআনকে সম্মান করেন না? ও যে পিছনে যারা দাঁড়িয়ে আছেন, যারা কোরআনকে সম্মান করেন সত্যিকারে, আমি দেখতে চাই যে তারা যেন এসে স্টেজের সামনে বসে যায়, প্যান্ডেলের নিচে চলে আসেন। ভাই, কাছাকাছি বসেন। কোরআন শরীফ যদি আপনার সামনে থাকে, কেউ তেলাওয়াত করে ধরেন, তো আপনি তার প্রতি পা দিয়ে যেতে পারবেন? পারবে ভাই? মুসলমান সব সহ্য করতে পারে, কিন্তু কোরআনের সঙ্গে বেয়াদবি হবে এ কথা মুসলমান সহ্য করতে পারবে না। এরপরেও যদি আমাদের দিমাগে কথা না ঢোকে, আপনি যা ভালো করবেন করে। ঘড়ির কাঁটা কিন্তু টিক টিক করে চলছে। আজকে আপনি এখানে আছেন, কালকে আপনার জন্য কাফন রেডি, শুধু যেতে বাকি, আপনার স্মৃতিটা শুধু বাকি থাকবে পৃথিবী। সেদিন মুসলমান ভাই বন্ধু, তাই আমি বলবো এদিকে ওদিকে ঘোরাফেরা না করে পৃথিবীর শ্রেষ্ঠতম মাহফিল হচ্ছে কোরআনের মাহফিল। জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাই এদিকে বসো, একটু কাছে কাছে আগে আসি, একটু আগে আসি, মেহরবানি করে একটু আগে আসি। আল্লাহ জাযা খায়র দান, আমিন সুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب. صدق رسول الله صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত আজকের এই ঐতিহাসিক সভার যোগ্যতম নির্বাচিত নির্ধারিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সামনে বসে থাকা আমার দিনদার পরেশগার
ইমানদার বয়োজ্যেষ্ঠ আমার আব্বা জানেরা, সমবয়স্ক ভাইয়েরা, পর্দানশীল মা এবং বোনেরা, কচিকাচা স্নেহের বাচ্চারা, তোলাবায় আজিজগণ, সর্বাগ্যে আমি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানাই। যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলের স্রষ্টা মালিক। সেই আল্লাহ দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই সভাকে কেন্দ্র করে কোরআনের আহ্বানে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে এখানে একত্রিত হওয়ার আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। এর জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে অসংখ্য দরুদ বর্ষিত হোক আকায়ে মাদানী তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সুপরিচিত সূরা, যেটা অনেক আল্লাহর বান্দা বান্দিরা আছে জুমার দিন তেলাওয়াত করে, সূরাটার নাম সূরা কাহফ, খুব ফজিলতপূর্ণ সূরা। সেই সূরার শেষ আয়াতটা আমি তেলাওয়াত করেছি, সাথে সাথে একটা নির্বাচিত হাদিসও আমি পাঠ করেছি। কোরআনে কারিমের আয়াত এবং হাদিসে পাককে সামনে রেখে আজকের আলোচনার নাম দিচ্ছি সৎ কর্ম। কি বললাম ভাই? সৎ কর্ম। আজ পৃথিবীতে শুধু মানুষের দিকে একটু যদি আমরা তাকাই, পৃথিবীর বিভিন্ন দিক দিয়ে সবকিছুই আছে, মানুষের কর্মটা, সৎকর্মর সংখ্যা কিন্তু কম আছে। সেই জন্যে আমি একটা চিন্তা ভাবনা করে নিয়ে এসেছি যে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। তাতে যতটা সময় আমার নির্ধারিত আছে, আল্লাহ পাক যেন আজকের এই আলোচনাকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর ফজলে করম যে জায়গায় আজকে প্রোগ্রামটা হচ্ছে, এখানে নাম করা তিন ধরনের কাজ চলছে। এক তো আমাদের দেশের শাসন ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ এই কেতুগ্রামের মাটি খুব উর্বর মাটি, এখানে থানারও ব্যবস্থা আছে, বিচার আচার হয়। সাথে সাথে দাওয়াত ও তাবলীগের কাজ হয়, মার্কাজ আছে, যেটাকে কেন্দ্র করে গোটা আপনারকে পশ্চিম বাংলার অপরিচিত জায়গার মানুষেরা এই মাদ্রাসা এবং মার্কাজকে দেখে লোকেশন নেয়। কথা বলেন ঠিক না ঠিক? সেই জন্য আলহামদুলিল্লাহ এখানকার মাটি উর্বর। আল্লাহ জানো এদের দ্বারাতে বেশি বেশি করে ভালো কাজ নাই। জোরে বলে আল্লাহুম্মা আমিন। মুহতারাম আমার ভাই, আমার বাপজি, আমার আল্লাহ ওয়ালারা, বর্তমান সময়ে আমরা আমার জাতিকে টার্গেট করে আমি কথা বলি, আমাদের পরিস্থিতি কিন্তু ভালো না। মানুষের আপনারকে অর্থ কাঠামোর দিকটা বেড়েছে, কিন্তু আপনি ভালো করে যাচাই করে দেখুন মানুষের কাছে নেক আমল কম আছে। কথা বলে ঠিক না বেটি? যতক্ষণ না পর্যন্ত তার কর্মটা ঠিক না করবে, নেক আমল না করতে পারবে, সে কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার পেয়ারা হতে পারবে না। বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে টার্গেট করে এমন এক মহামান্বিত গ্রন্থ দান করলেন, যার নাম হচ্ছে আল কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ। যার নাম হচ্ছে আল কোরআন। এই কোরআনে কারীম রব্বুল আলামিন এমন সময় পৃথিবীর বুকে পাঠালেন, যে সময় মানুষের আপনারকে সামাজিকতার পরিবেশ, ঘরের এবং বাইরের পরিবেশ, কোনো জিনিসটাই আপনারকে ঠিকঠাক ছিল না। মানুষের কাছে সব ছিল, কিন্তু মানুষের কাছে নেক আমল বলতে ছিল না। আল্লাহ তাবারক ওয়া
তাআলা গোটা ওয়ার্ল্ডের মানুষের উপরে দয়া করলেন এবং পবিত্র কোরআনটা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করলেন। একটা দুটো সূরা নয়, বরং এই কোরআনের মধ্যে 100 আপনার কি বলে 114টা সূরা আছে আর 6666টা আয়াত আছে। এই কোরআনে কারীমের এত সম্মান পৃথিবীর মানুষের কাছে প্রমাণ দেয়। ব্রিটিশ মিউজিয়ামের আপনাকে আজও প্রমাণ দিচ্ছে, কিয়ামত পর্যন্ত দেবে, যে মিউজিয়ামে আপনার পৃথিবীর আরো অন্যান্য ধর্মগ্রন্থ আছে, একের পর এক আপনার গিয়ে উপরে চাপানো আছে। শেষমেশ পবিত্র কোরআনটা সবচেয়ে উঁচু জায়গায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে উঁচুতে আছে। সেখানে বিভিন্ন দেশের মানুষেরা যায়, মিউজিয়ামে আপনাকে দর্শন করতে যায়, বিভিন্ন ধর্মগ্রন্থকে আপনাকে দেখতে যায়, যার যা ইচ্ছা হয় সে দেখে। কিন্তু পবিত্র কোরআন এত বড় আপনাকে দামি কিতাব রে বন্ধু, ও আমার আল্লাহওয়ালারা, ইমানদার ভাই সকল, আমার মুমিন মুসলমানেরা, আমাদের আজকে ভাবা দরকার, আমাদের আজকে কি বলে চিন্তার দরকার। এত দামি নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদের ঘরে ঘরে আপনাকে দান করলেন। সেই কোরআনে কারীমের ওই মিউজিয়ামে, ব্রিটিশ মিউজিয়ামে যদি কেউ টাচ করতে যায়, সঙ্গে সঙ্গে একটা কম্পিউটারে লাল লেখা ওঠে যাতে ইংরেজিতে লেখা থেকে ডট কি বলে এই এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে কেউ তোমরা স্পর্শ করতে পারবে না সাধারণভাবে। এই কিতাবকে স্পর্শ করতে গেলে তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে, ওযু করতে হবে, তবে যে এই কোরআনের তুমি স্পর্শ করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত দামি কিতাব, এইরকম দামি কিতাব আল্লাহ কেন দিলেন দুনিয়াতে? এটা একটা ভাবার বিষয়। দুনিয়ার মানুষের আপনাকে সম্পদ রেখে যায়, সেই সম্পদ থেকে আপনাকে কোটি টাকা খরচ করে বিভিন্ন আপনাকে ফ্যাক্টরি তৈরি করে, তার একটা আপনাকে উদ্দেশ্য আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন দিলেন যাতে গোটা দুনিয়ার মানুষের আপনাকে সৎ কর্ম বেশি বেশি করে এবং ভালো মানুষ হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টতা অর্জন করে পৃথিবীর বুক থেকে যেন যেতে পারে। এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। সেই জন্য শোনার চান আমার ভাইয়েরা, আমার আল্লাহ ওয়ালারা, সেই জন্য এই কোরআন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। আর নবীজির উপরে যত আয়াত অবতীর্ণ হয়েছে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দ্বারে কোরআনের কথা পৌঁছিয়ে দিয়েছেন এবং মানুষেরা উৎসাহিত হয়ে ইসলামের ছায়াতলে, কোরআনের ছায়াতলে আপনার গিয়েছেন। যে মানুষেরা যতদিন পর্যন্ত কোরআনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না, নবীর সঙ্গে সম্পর্ক ছিল না, ইসলামের সঙ্গে সম্পর্ক ছিল না, সেই সমস্ত মানুষদের আপনাকে ইতিহাসটা দেখুন। তারা ইসলাম গ্রহণ করার পূর্বে, ঈমান গ্রহণ করার পূর্বে কোরআনের সঙ্গে যোগাযোগ রাখার আপনাকে পূর্বে কি তাদের কালচার ছিল, যাদের অন্তরটা আপনাকে লোহার মতন কঠিন ছিল, তারা আপনাকে অন্যায় অত্যাচার জুলুম তারা এই কাজ করতো আর মানুষের মাল আত্মসাৎ করতো, তাদের কাছে আপনাকে বিচারটা সঠিক ছিল না। যখনই আপনাকে কোরআনে কারীমের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জবানটা ছিল বড় বরকতময় জবান, সেই জবান দিয়ে পবিত্র কোরআনের তেলাওয়াত আপনাকে শুনেছেন। মানুষেরা দিকে দলে আপনাকে ভালো মানুষ হওয়ার জন্য নেক কর্ম করব, সৎ কাজ করব, দুনিয়ার মানুষদের কাছে একটা মডেল তারা রেখে গেছেন, স্মৃতি রেখে গেছেন বন্ধুরা আমার। সেই জন্য তারা এই কোরআনে কারীমের স্পর্শে বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে নেককার পরেজগার মানুষ বানিয়েছেন। কথা বলেন ঠিক না বেটি? তাহলে হাদিস থেকে প্রমাণ, হাদিস বলি, সহিহ মুসলিম শরীফের বর্ণনার মধ্যে আছে, ভালো করে শুনুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে কিছু সংখ্যক সাহাবারা বসেছিলেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনাকে জিজ্ঞাসা করলেন সাহাবাদের, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে আজকে জানাজায় কে শরীক হয়েছে বলো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে জানাজায় শরীক ছিলাম। বলে তোমাদের মধ্যে মিসকিনকে কে খানা খাইয়েছে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে আজকে কে রোজা রেখেছে বলো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে রোজা রাখিয়াছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে তো আমাদের এমন পরিস্থিতি, আমাদেরকে অপরিচিত জায়গায় গিয়ে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি ধর্মসূত্র কে, বলবো মুসলমান। যখনই মুসলমানদের নামাজের ওয়াক্তে 5 টাইমে আজান হয় কি হয় না? কথা বলুন, হয় কি হয় না? 5 টাইমে আজান হয় 5 ওয়াক্ত নামাজে, কিন্তু দেখা যায় আজান শোনার পর মুসলমান এমন জায়গায় আছে সে মসজিদ পর্যন্ত পৌঁছাতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? সেই জন্য কোরআনের মাহফিলে বসা আমার জন্য একবারে বাধ্যতামূলক। আমাকে কোরআনের কথা শুনতেই হবে, নচেত আমি আমার জীবনটাকে, আমার জীবনের মধ্যে নেক আমল আমি আনতে পারবো না। সেই জন্য বন্ধুরা আমার, আমাদের মধ্যে কত মুসলমান এরকম আছেন যারা আজান শোনে, কত নারীরা এরকম আছে যারা আজান শোনার পর নামাজ আদায় করে না। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যারা কোরআন শুনেছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। রব্বুল আলামিন বলেন, ও সমস্ত মানুষেরা যারা এই আশা রাখে যে আমাদের সাক্ষাৎ হবে আমার রবের সঙ্গে, হবে কি হবে না? আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, কথাটা বিশ্বাস হয়? কার কার বিষয় হাত বলি তো, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে এই আশা যারা রাখে, মহান আল্লাহ কি বললেন? ফালিয়ামাল আমালান সালিহা, তারা যেন ভালো কাজ করে। এটা কার কথা? জোরে বলুন তো একবার, একটু জোরে বলুন। আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। সেই জন্য বন্ধুরে আমার, আল্লাহ ওয়ালারা এই কোরআনের এই কথাগুলোকে আপনাকে সামনে রেখে পারেন। কবি আপনাকে ছন্দের মধ্যে কত ভাবে আপনাকে সাজালেন, দুনিয়ার মানুষের কাছে এই আপনাকে কথাগুলো রেখে গেলেন। সেই জন্য একজন কবি বলছেন, তুমি মালিক তুমি খালিক, তুমি মালিক তুমি খালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দা আছে মন, হাইরে যার সাথে মোর বান্দা আছে মন। তুমি মালিক তুমি খালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দা আছে মন, হাইরে যার সাথে মোর বান্দা আছে মন। কথা বলেন ঠিক না বেটি? তাহলে মুসলমানের, ইমানদারের এই দিলের সম্পর্ক কার সঙ্গে আছে? মহান আল্লাহর সঙ্গে। আর বিশ্বাস করে এরাই। সেই জন্য সোনার চাঁদ আমার ভাইয়েরা, আমার আল্লাহওয়ালারা, ও আমার প্রাণ প্রিয় মা এবং বোনেরা, ভালো করে শুনি। মুসলমান 5 ওয়াক্ত নামাজের আজান শুনে আর আপনার গিয়ে সব মুসলমান মসজিদে যেতে পারে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ যাতে নেক আমল বেশি বেশি করে তার জন্য তার পবিত্র জবানের কথাগুলো মানুষের সামনে বলে গেলেন। আর বললেন, রে
আমার উম্মত উম্মতিরা, যখন মসজিদে আজানটা তুমি শুনবে, সঙ্গে সঙ্গে তুমি নামাজের জন্য প্রস্তুতি নেবে। তোমরা মহিলারা ঘরের মধ্যে নামাজটা আদায় করবে, আর যারা পুরুষরা আছে তারা দলে দলে গুটি গুটি পা ফেলে ফেলে সোনার মসজিদে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আমার উম্মতেরা, ভালো করে শোনো, আমি সত্য নবী সত্য কথা বলে দিয়ে যাচ্ছি। প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের এক একটা নেকি এবং এক একটা গুনাহকে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিকে তাকিয়ে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা আপনার নীতি বর্ণনার মধ্যে এসেছে, কিছু আপনার ঘটনার মধ্যে পাওয়া যায়। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে ওই আয়াতটা আপনার ধাক্কা মারে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের আপনার নামাজের সময় হয়, সবার শেষে আসে, আর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটা পুরা করে দেন আর সালাম ফেরানোর পরে পরে আপনার মসজিদ থেকে বেরিয়ে চলে যায়। এইরকম আপনার সাহাবায়ে কেরামদের নজরে পড়ল। তখন আপনার কিছু সাহাবারা কিছু মন্তব্য করলো। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ধরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জীবনে আপনাকে কখনো মিথ্যা কথা বলেননি, যিনি জীবনে কোনো চিটিংবাজির কাজ আপনাকে করেননি গো। নবী আগে আপনাকে দরদি ছিলেন, মানুষ যাতে আপনাকে সৎকর্ম করে আর আপনার পরকালের পুঁজিটা তৈরি করতে পারে। ও আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালারা, আমার মা এবং বোনেরা, ওয়াজটা ভালো করে শুনুন। আল্লাহ চাইলে আগামীকাল থেকে এশার পর থেকে আপনি নামাজে ঝুঁকতে পারবেন, আপনি আল্লাহওয়ালা হতে পারবেন। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে নবীজি কিছু সাহাবাদেরকে নিয়ে গেলেন, বলে তোমরা আমার ওই সাহাবার ব্যাপারে খারাপ মন্তব্য করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে খারাপ মন্তব্য করাটা এটা ভালো কাজ হবে না, বরং কি হবে, অপকর্ম হবে, খারাপ আমল হবে। আর ভালো মন্তব্য করাটা ভালো কাজের মধ্যে শামিল হবে। বন্ধুরা আমার, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে গেল। যাওয়ার পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের মাধ্যমে তিনি আওয়াজ দিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বের হতে আপনার দেরি করলেন। বের হওয়ার পরে বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ, আমার আওয়াজ কি তুমি শুনতে পাওনি? আমি এমন নবী, যদি কারোর উপরে রাগান্বিত হয়ে যায় আরশের মালিক তিনি অসন্তুষ্ট হয়ে যাবেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথাগুলোকে মাথায় রাখি, আমি আপনাকে সম্মান করি, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার সালামেরও আওয়াজটা শুনতে পেয়েছি, কিন্তু এমন অবস্থাতে আমি ছিলাম, সেই অবস্থা থেকে আমি তাড়াতাড়ি এসে আপনার সালামের উত্তরটা দিতে পারিনি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই পরের মধ্যে যে কাপড়টা আছে এটা নামাজ পড়ার জন্য শুধু একটাই কাপড়, আর ঘরের মধ্যে একটা গর্ত করা আছে, সেই নামাজের টাইম হয়, আর আমি আমার স্ত্রীকে ওই গর্তর মধ্যে রেখে দিয়ে চলে যাই। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার কথাটা সত্য না মিথ্যা, এখনো পর্যন্ত আমি কাপড়টা পরনে ভালো করে গায়ে দিয়ে আসতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে তেমন কোনো কাপড় নাই। তাই আল্লাহর কোরআন বলে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? সেজন্য সোনার চাঁদ ভাইরা, কোরআনের আয়াত বলুন, শুনুন। আমি কিন্তু সব জায়গাতে একটা
বিষয় নিয়ে আলোচনা করব। এদিক ওদিকে আমার যাবে না কথা ইনশাল্লাহ। ও খেজুরি ওয়াজ করি না, করবো না ইনশাল্লাহ। সেই জন্য একটা বিষয় তুলে ধরেছি, এটাকে নিয়ে আপনি নিয়ে যাবেন ইনশাআল্লাহুল আযীম। এখন আপনার গিয়ে দেখবেন অনেক মানুষেরা ক্যান্সার আক্রান্ত হচ্ছে, তো কেমো দিচ্ছে, এক একটা কেমন অনেক টাকা দাম। এই কথাগুলো নিয়ে যান, ভালো মনোভাব নিয়ে এসছেন, ভালো মনোভাব নিয়ে শুনছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুন। ওই কেমো চেয়ে বেশি কাজে দেবে, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য শোনার চান ভাইরা আমার, আল্লাহ ওয়ালারা। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে মাত্র নামাজ পড়ার জন্য একটাই কাপড় আছে, নামাজের ওয়াক্ত হয়, আপনার মুখে শুনিয়াছি যদি জামাতের সঙ্গে নামাজটা পড়তে পারা যায় 25 গুণ সওয়াবের আপনার গে ডিফারেন্স। সেই জন্য ইয়া রাসূলুল্লাহ জামাতে নামাজটা পড়ে আসি। আল্লাহর কোরআন বলছে এমন ভাবে তুমি ইবাদত করবে যেটা একমাত্র আল্লাহর জন্য হয়, আর 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 অন্য কাউকে দেখানোর জন্য না হয়। আল্লাহর ইবাদতে তুমি কোনো শরীক কাউকে করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই আমি আমার স্ত্রীর ওই আমলটাও আল্লাহর দরবারে কবুল করাতে চাই। তার সঙ্গে সঙ্গে আমি চলে আসি। আপনি বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছে প্রত্যেকটা নারী পুরুষের উপর আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করিয়াছেন। তাই আমি আমার স্ত্রীকে সময়ে নামাজটা পড়াই, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বন্ধুরা আমার, ভালো কাজ কি করবেন, আপনি ঘরে যাবেন, সালাম দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত আপনার গিয়ে শব্দগুলোর এক একটা ব্যাখ্যা যদি এই হযরতের মতো মানুষরা করেন, ঘন্টার উপর ঘন্টা আপনার গিয়ে চলে যাবে। আজকে মুসলমান আমাদের ভাবা দরকার, আজ আমরা কত আত্মীয় স্বজনের বাড়ি যাই, কিন্তু সব কাজ করি নেক আমল থেকে বঞ্চিত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক না বেটি? সেই জন্য শোনা চান ভাইরা, আসুন তাই সালাম দেবো, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করব, মুরব্বীদের সঙ্গে আপনার গিয়ে ভালো ব্যবহার করব, কচি কাঁচা বাচ্চা তাদের আপনার গিয়ে স্নেহ করব। কোন এতিম যদি আপনার গিয়ে পাই, তার মাথাতে আপনার গিয়ে হাত বুলিয়ে দেব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো গো আমার উম্মতেরা, শোনো, যদি কোনো ব্যক্তি কোনো এতিমের মাথাতে একটু হাতটা বুলিয়ে দেয়, আমি বিশ্ব নবী বলছি তার মাথাতে যতগুলো চুল আছে ততগুলো চুলের ততটা নেকি আল্লাহ পাক তার আমলনামায় দান করবে। আর আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে আমার বান্দা, আমি তোদের এমন মালিক, আমি এক বলি এক করি, এইরকম আমার আইন নাই, এইরকম আমার ওয়াদা নাই। আমি আমার পবিত্র কোরআনে বলেছি, ইন্না ওয়াদাল্লাহি হাক্ক, আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াদা অঙ্গীকার, এটা হচ্ছে ধ্রুব সত্য। তাহলে বলে হুজুর প্রমাণ দেখান থেকে নি, কোরআন থেকে নেন, সূরা কাহফের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লা নুদিউ আজরাল মুহসিনিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই যারা বিশ্বাসী এবং নেক কাজ করে, সৎকর্ম করে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে পুরস্কৃত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এইরকম নয়, আমি এইরকম তোমাদের মালিক নয় যে আমি তোমাদের ওই শ্রম ফলটা নষ্ট করি, বরং তোমাদের প্রত্যেকটা আমলের নেকি আমি দিতে থাকবো। সেই জন্য বন্ধুরা আমার, এ দুনিয়া এমন একটা জায়গা, আজকে আছি কালকে দুনিয়াতে নাও থাকতে পারি। আমার সচক্ষে দেখা আল্লাহর কোরআন আপনাকে সচেতন করে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। কোরআনের আয়াত শুধু তেলাওয়াতের জন্য নয়, কোরআনের আয়াত শুনবেন আর শিক্ষাটা নেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে মওত কার কখন আসবে এটা কাউরির আপনার গিয়ে জানা নাই। তাহলে একটা মর্মান্তিক দর্শনের ঘটনা আমি বলি আপনাদেরকে। আমার মহল্লা ছেলেটার বয়স হয়ে যাবে আর 7 মিনিট সময় আছে, তারপরে আমি আমার বক্তব্য ইতি করবো ইনশাআল্লাহ।
আমি আপনাদের পুরাতন মানুষ, হ্যাঁ, প্রতিবারই যার সাথে আসি। হুজুর দাওয়াত দেন, মাদ্রাসাওয়ালারা ভালোবাসেন। পূর্বে যিনি সিগারেট সাহেব ছিলেন তার সঙ্গে আমার অনেক সম্পর্ক ছিল, আলহামদুলিল্লাহ। সেই জন্য এটা যেন বজায় থাকুক, আর আল্লাহ যেন দুনিয়া এবং আখিরাতে, বিশেষ করে আখিরাতে যেন আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দেন এই মাদ্রাসাকে কেন্দ্র করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে মর্মান্তিক একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে বলি। আমাদের মহল্লা বেলা তখন 2:30 বাজে, তার মানে দুপুরে মানুষ খানা খাবে। কথা বলেন, ভালো করে এদিকে মনোযোগ দেন। হ্যাঁ, যার ফসকি যাবে সে আর পাবেন না, কিন্তু হ্যাঁ, এ টাকা দিয়ে কিনতে পারবেন না, কোরআনের কথা। সেজন্য ভালো করে মনোযোগ দিয়ে শুনি। আর ওই যারা ভাই ফাঁকা জায়গাটায় বাদ দিয়ে রেখে দিচ্ছে, একটু আগে আছি ভাই, আগে আসি, আল্লাহর রাস্তা আগে আছি, মজমাটা জমিয়ে নি। ও ভাই, কোরআনের সম্মান করুন, একটু আগে বসি ভাই। ওই যুবকরা আসি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুন। তো আমার মহল্লার এক যুবক, বয়সটা ছিল 20 বছর। কত বছর ভাই? ছেলে আপনাকে দুটো, একটা পিতার দুটোই আপনাকে আদরের সন্তান ছিল, আর একটা আপনাকে এত সুন্দরী রূপসী কন্যা সন্তান আল্লাহ দিয়েছেন। বয়সটা তার আপনাকে এখন মাত্র 10 থেকে 12 বছর। 2:30 যখন বাজে, আমি একটা কোনো কাজে আপনার এলাকায় গিয়েছিলাম, কোনো প্রোগ্রামে। সেখান থেকে আপনাকে আমাকে ফোন করা হলো, বলে হুজুর কোথায় আছেন? গ্রামে এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, তাড়াতাড়ি আসুন। বলে কি হলো? বলে অমক ব্যক্তি, নামটা তার হচ্ছে আপনাকে মেঘা শেখ, তার একটা সন্তান ছিল, 2 পাপাড়াতে কেরালায় আপনাকে কাজ করতো রে বন্ধু। সেখান থেকে কয়েকটা দিন হয়েছে এসেছে, ঘরের আপনাকে চিলিকোঠাতে উঠে সে কাজ করবে। আর বিভিন্ন আপনাকে বিল্ডিং এ এত বড় বড় রড আপনাকে খাড়া করে থাকে। খানা আপনাকে রেডি, মা বড় খুশির সঙ্গে খানা পাঠিয়েছে যে আমার সোনার বাচ্চা, যাকে গর্ভে ধারণ করতে গিয়ে আমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। তাই মা আপনাকে বড় তাকিয়ে আছে, আমার হাতে রান্না করাটা সন্তান এবং আমার চলে আসা স্বামী তারা খাবে। আমি বড় খুশি হব। এটাও যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন, কিয়ামতের মাঠে জমিনটা আমার বাড়িটা সাক্ষী দেবে যে যখন জমিনকে জিজ্ঞাসা করবে আল্লাহ, হয়তো যদি এটা কবুল হয়ে থাকে, আল্লাহ বলবে রে বান্দি, তোর একদিনকারের আমলটা নেক আমল ছিল, তো তোর সন্তানের জন্য, তোর স্বামীর জন্য খানা রেডি করেছিলি। হঠাৎ আপনার গিয়ে দুর্ঘটনা ঘটে গেল। ছেলেটা আপনার গিয়ে যুবক ছেলে, খাবারটা মা খেতে বলেছে, বলে মা আমি ওই ছেলের কাজটা একটু করে নিই আমার আব্বার সঙ্গে, তারপরে আমি খানাটা খাবো। ও সোনার চান বন্ধু, আমার ভাই এবং মা বোনেরা যারা আছেন, ভালো করে একটু খেয়াল দেন। ছেলেটা হঠাৎ করে চিলিকোঠা থেকে সামান্য একটু উঁচু, 5 হাত আপনার গিয়ে উঁচু, সেই উঁচু থেকে 4টে বড় বড় আপনাকে রড বের করা ছিল। রান্না করা খাবার ঘরের মধ্যে রেডি, কিচেনে মা কত রকম রান্না করে রেখেছে। কয়েক মাস পর আপনাকে সন্তানের মুখের মধ্যে খাবার দেবে। হঠাৎ করে একটা যেন আহ করে চিৎকার আর আওয়াজ আসলো। মা ছুটতে উপরে চলে গেল, বোধহয় যেন আমার বাচ্চার জন্য কিছু হয়ে গেছে। তাই সে সঙ্গে সঙ্গে গিয়ে দেখলো, আহারে আমার বাচ্চার তোর মর্মান্তিক অবস্থা। তাড়াতাড়ি নিজের স্বামীকে ডাকলো আর বললো, তাড়াতাড়ি চলে এসো, আমার বাচ্চার চক্ষুটা কেমন হয়ে গেছে, আর মুখ দিয়ে কোথাও আর নাই। দুটো রড আপনার গিয়ে বুকের এক সাইডে ফুটে, আর এক সাইডে যেরকম আপনার গিয়ে অনেক সময়তে চিকেন আপনার গিয়ে ভেতর দিয়ে রড পড়ে যায়, আর ওই কয়লার উপরে দিয়ে তাকে আপনার গিয়ে হিট করায়, ওইভাবে রডের মধ্যে আপনার গিয়ে ফেসে গেছে। আরে যুবক, দুনিয়ার বুক থেকে ওই অবস্থা চলে গেল, খানাটা তার আপনার গিয়ে খাওয়া হলো না। সেই জন্য বন্ধুরা আমার শোনার জন্য আমার মা এবং বোনেরা, তাই আমি শেষ কথা আলোচনা করে যাই, আপনাদেরকে ওষুধটা দিয়ে যাই, আর এখান থেকে শিক্ষাটা আপনারাও নিয়ে যান, আমিও নিয়ে যাই। আসুন সমন্বয় ভাবে বেশি বেশি করে ভালো কাজ করি। না জানি আমার যদি মৃত্যু চলে আসে, আমরা অনেকেই বলি আজ নাই কাল, কাল নাই পরশু, পরশু নাই তরশু,
অনেক মানুষ আছেন তারা বলে যে আমরা এখন মুখে দাড়ি রাখার সময় হয় নাই, কিন্তু কতজন মানুষ দুনিয়ার বুক থেকে বিনা দাড়িতে চলে গেল। ও শোনার জন্য আমার ভাই, আমার মা এবং বোনেরা, এই নেক আমলটা কবরে আপনার কাজে আসবে, হাসরের ময়দানে কাজে আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি পাঁচটা প্রশ্ন করবেন। তার মধ্যে একটা প্রশ্নের কথা বলি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, দুনিয়াতে তোমাকে আমি সময় দিয়েছিলাম, তিরমিজি শরীফের হাদিসের বর্ণনার মধ্যে আছে, দুনিয়াতে তোমাকে আমি সময় দিয়েছিলাম, এই সময়টা পেয়ে তুমি কতটা কি কাজে করেছো বলো। শোনার জন্য আমার বাপজি, আমার মা এবং বোনেরা, ও যুবক বন্ধুরা রে, সেই জন্য কেউ দাঁড়িয়ে নাই। এ দুনিয়াতে একা এসেছি, আবার দুনিয়া থেকে একা চলে যেতে হবে। সেই জন্য আপনাকে কবি বলছেন, ধরণীর বুকে যত আশা আর রচিন স্বপ্ন যত, আর তোমার মাটিতে মিশায়া যাইবে আমার সারাটা দেহ। যেমনি একাকি আসি নহিতায়, তেমনি একাকি যাব, আর বিদায় বেলায় কোথায় আমি পথের সাথীরে পাবো। হায়রে বিদায় বেলায় কোথায় আমি পথের সাথীরে পাবো। সেই জন্য শোনার চান আমার ভাই, আমার বাপজি, আমার আল্লাহওয়ালারা, সেই জন্য এই নেক আমলের আপনার অনুভূতিটা তখনই তৈরি হবে যখন কোরআনের অংশগুলো আমরা আমাদের দিলের মধ্যে রাখবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাঠ করেছি, হাদিসটা আপনার হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষের মধ্যে কোরআনের কোনো অংশ রক্ষিত নাই, তার অন্তরটা বিরান ঘরের মতন। সেই জন্য বন্ধুরা আমার, তাই কোরআন শিক্ষা করব, এবং যেখান থেকে কোরআনের সঠিক শিক্ষা দেওয়া হয় তাকে সুনজরে দেখছি এবং দেখব, জোরে বলে ইনশাআল্লাহ। বিশ্বনবী বলেছেন, কোরআনের সুপারিশ নিশ্চিত সুপারিশ। সেই জন্য কোরআনের পিছনে যারা মাল ব্যয় করে, যারা কোরআনের পিছনে সচেতন হয়ে থাকে, যারা কোরআনকে আপনাকে ভালোবাসে, বুকে নাই আর আপনাকে সময় দেয়, আল্লাহর কাছে নিজের চোখের পানিটা ফেলে আর বলে, পরবর্তীকার আল্লাহ, তোমার এই মহামান্বিত গ্রন্থ আমি আমার জীবন শিখতে পারি নাই, তবে আমি তোমার কোরআনকে ভালোবাসি, তোমার কোরআনকে ভালোবাসি। সেই জন্য কোরআনের ভালোবাসা প্রত্যেকটা মুসলমানের অন্তরে আছে। শুধু মুসলমান নয়, পৃথিবীর আপনাকে এমন কিছু মানুষ আছে তারাও আল্লাহর কোরআনকে শ্রদ্ধা করে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য কোরআনের সঙ্গে বেয়াদবি করব না, কোরআনের হক আদায় করে চলবো। এই কোরআনের হক আদায় করে চললে আমার ঈমানের ভোল্টেজটা আল্লাহ পাক বাড়িয়ে দেবেন, এতে কবরে হাসরে কাজে লাগবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদের সকলকে বেশি বেশি করে শুদ্ধভাবে কোরআন শিখে তেলাওয়াতের পাবন্দি করার তৌফিক দান করুন, এবং কোরআন থেকে আল্লাহ পাক শিক্ষা নিয়ে জীবন গঠন এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে সামনে নিয়ে আল্লাহ পাক দুনিয়ার জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমার আলোচনা সাপেক্ষে যদি আমার আলোচনার মাধ্যমে যদি কোনো ভাই বন্ধু, কোনো যুবক বন্ধুরা, কোনো মা বোনেরা কষ্ট পেয়ে থাকেন, মাদ্রাসার মেহমান হিসাবে আমাকে ক্ষমা করবেন, আল্লাহ আপনাদেরকে ক্ষমা করুন। আমি একবার সালাম দেবো, যদি উত্তরটা আমি নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জনাব হযরত মাওলানা সাইফুদ্দিন সাহেব দামাত বরকাতুহু, উনি আমাদের প্রত্যেক বছরেরই বক্তা। আলহামদুলিল্লাহ, আমি একটি কথা অত্যন্ত আনন্দের সঙ্গে বলছি, পশ্চিমবাংলায় এইরকম অবস্থা খুব কমই ঘটে। আজকে আমাদের স্টেজে আমি প্রথমেই পরিচয় করিয়েছি